পশ্চিম দিকে যাবো না পশ্চিম দিকে যাবো না উত্তর দিকে যাবো, এইভাবে আমরা দিক নির্দেশন করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার প্রত্যেকজন সাহাবায়ে কেরাম এক একটা তারকা সমতুল্য। আজকে আলহামদুলিল্লাহ আমাদের জুমার নামাজের আগের আলোচনার ভিতরে জুমার নামাজের পরে হযরত মাওলানা মাসুদুল হক সাহেব ওনার আলোচনার ভিতরে এই ব্যাপারে আলোচনা হয়েছে। তো তারপরও এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বর্তমান জামানায় শুধু অনেক আগে থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কিছু কিছু লোকের অনেক সময় কথা মন্তব্য করে, যেগুলো আমরা অনেক সময় ফেসবুকে দেখতে পাই, ইউটিউবে শুনতে পাই, দেখতে পাই, নেটে দেখতে পাই, বিভিন্ন জায়গায় দেখতে পাই। সাহাবায়ে কেরামদের ওরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে তারা মেয়াদের হক মানতে রাজি না, শরীয়তের বাপ দাবি মানতে রাজি না। অথচ এই সাহাবায়ে কেরামের মাধ্যমেই দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে। ওনারা যেভাবে মেহনত করে গেছেন, ওই মেহনতের বদৌলতেই তাবেঈনরা দিন পাইছেন, তাবেঈনদের মাধ্যমে তাবেঈনরা পাইছেন। এইভাবে ধারাবাহিকভাবে আস্তে 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 আমাদের এই এলাকায় পর্যন্ত দিন আসে। আমরা থেকে ভারতবর্ষে বাস করে আসতেছি, হিন্দুদের ভিতর বাস করে আসতেছি। তো হিন্দুদের ভিতর আমাদের ভিতর ইসলাম আসছে এই ধারাবাহিকতা সাহাবায়ে কেরামের মাধ্যমে, তাবেঈনদের মাধ্যমে, তাবেঈনদের মাধ্যমে এইভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত দিন আসছে। এই জন্য সাহাবায়ে কেরামের পরে তাবেঈনের পরে তাবেঈন, এনাদের পরে আইম্মায়ে মুজতাহিদিন, এনাদের পরে উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম আসবেন, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আম্বিয়ায়ে কেরামের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আম্বিয়ায়ে কেরামের পরে, বিশেষ করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এই উম্মতের ভিতর উলামায়ে কেরামের মাধ্যমেই কিয়ামত পর্যন্ত সঠিক দিন তার সঠিকতার দুর্বল। যে সমস্ত উলামায়ে কেরাম পূর্বসূরি আমাদের আগে জানা চলে গেছেন, তাদের অনুযায়ী আমরা যদি জীবনযাপন করি তাহলে আমরা হক দিনের উপর বহাল করতে পারি। আর যদি আমরা তাদের আদর্শকে যদি আমরা প্রত্যাখ্যান করি, মাইনে না নিই, তখন আমাদের ভ্রষ্ট হয়ে যাওয়া ছাড়া আর কোনো লাইন থাকে না। এই জন্য আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, বিশেষভাবে সব সময় আমাদের খেয়াল রাখতে হবে যে খবরদার আমরা যেন লাইন ছুটো না হয়ে যায়। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, এইভাবে আস্তে আস্তে আমাদের এই ভারতবর্ষে দেওবন্দ মাদ্রাসা সৃষ্টি হয়েছে। দেওবন্দ মাদ্রাসা করে কাসিম নানাতুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আরো পরিচালনায় ছিলেন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, হযরত আহমদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, হযরত ইয়াকুব সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আরো এইভাবে আমাদের বড় বড় উলামায়ে কেরাম যাদের তালিকা ফাহরিস অনেক লম্বা, ওনাদের মাধ্যমেই আলহামদুলিল্লাহ এখন শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীতে এখন এনাদের মাধ্যমে দিন ছাড়া এই আমেরিকা, লন্ডন, আরো এই সমস্ত যে সমস্ত এলাকা আছে, ইসরায়েল যত যতটা আছে, এই সব এলাকায় এই ভারতবর্ষের থেকে ওলামায়ে কেরামরা যাইনি ওই সমস্ত জায়গায় দিনের তবলিগ করে দিনের দাওয়াত পৌঁছায় দিয়ে ওই সমস্ত এলাকার লোকদেরকে মুসলমান বানাচ্ছে। ওই সমস্ত এলাকা তো আসলে ওরা থেকে আমরা বিরোধী হিসেবে জীবনযাপন করছি, কিন্তু আল্লাহর মেহেরবানি যে ভারতবর্ষের ওলামায়ে কেরামের
সারা বিশ্বে আমাকে কামাতে দিন তার সঠিকতার উপরে একেবারে সঠিকভাবে দিনকে পৌঁছায়। আর কিয়ামত পর্যন্ত এইভাবেই পৌঁছায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীয়্যিন বলা হয়। শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী হিসাবে আসবে। এইটা আমাদের একাদশটা আমাদের হযরত মুহতারাম সাহেব হুজুর আমার বক্তারা আলোচনা করছেন, অন্যান্য বক্তারাও আলহামদুলিল্লাহ আলোচনা করছেন। তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, এই সমস্ত কথা, এই সমস্ত দিনের কথা যেগুলি আমাদের আকীদার সাথে সম্পৃক্ত, এগুলি আমাদের বারবার শোনা মানে এইটা আমাদেরকে স্মরণ করা যায় যে এগুলি আমাদের এই বিশ্বাস আমাদের মধ্যম থেকে ধরে রাখতে হবে। খবরদার কোন সময় যেন বেড়ে অন্য কোনো চিন্তা ভাবনা না যাহা অমুক নবী হিসেবে তৈরি করছে, অমুক মনে হয় নবী নাকি, আরো বিভিন্ন ধরনের কথা, ইউটিউব, ফেসবুক, নেট, এটা ওটা আরো বিভিন্ন ভাবে এই সমস্ত অপপ্রচারগুলি, খারাপ কথাবার্তাগুলি অনেকভাবে চালানো হচ্ছে। আর এই সমস্ত গুলি করে আমাদের যুবক ছেলে এখন বিশেষ করে এরা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে যে আসল তো এই জন্য আমাদের এই সমস্ত কথাবার্তা শুনতে হবে এবং যাদের ভিতরে এটাকে মজবুত করে নিতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কিয়ামত পর্যন্ত কোনো আলেম, কোনো নবী দুনিয়ায় আসবেন না, কোনো নবী যখন দুনিয়ায় আসবেন না, তাহলে এই দিন তার হাকিকতের উপর, সঠিকতার উপর বহাল থাকবে কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুল আম্বিয়া, আম্বিয়া ইকরামের